আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সুযোগ্য সন্তান, বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করছেন। আপনারা জানেন, বারবার বাংলাদেশে যখন গণতন্ত্র ভুলণ্ঠিত হচ্ছিল, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে দেশনেত্রীর আপসহীন অবস্থানকে কেন্দ্র করে ময়ূর ফখরুদ্দিন আহমদের একটা ভারতের দ্বারা পরিচালিত আমাদের বিভিন্ন সংগঠনগুলোকে তারা গ্রাস করেছিল। তারই প্রেক্ষাপটে তারেক রহমানকে বাংলাদেশের একজন গণতান্ত্রিকামী এবং বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন হিসেবে তাকে ধ্বংস করার জন্য তাকে শারীরিকভাবে এবং হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করা হয়েছিল। সেই হিসেবে উনি দীর্ঘ চিকিৎসা এবং দেশ থেকে তাকে সুকৌশলে দেশ থেকে বিতাড়ন করা হয়েছিল। আজকে দেশে আবার ২৪-এর বিপ্লবের পর দেশ এক নতুন বাংলাদেশ পেয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আজ দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান বাংলাদেশে আসছে। এই যে আবেগঘন একটা মুহূর্ত, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানকে বাংলাদেশের মানুষ ঠিক ততটাই ভালোবাসে যতটা ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ছিল, যতটা ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আছে, তারেক রহমানের প্রতিও তদ্রূপ ভালোবাসা আছে। এবং তিনি সে ভালোবাসা পাওয়ার জন্য যে যোগ্যতা, সেটা এতদিন ওনার রাজনৈতিক প্রজ্ঞা মেধা দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে লন্ডনের থেকেও তিনি যেন বাংলাদেশে ছিলেন। আমরা একটা মুহূর্তের জন্য ওনার অনুপস্থিতি অনুভব করিনি। ওনার উপস্থিতি ছিল তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, কেন্দ্র থেকে আন্তর্জাতিক পর্যন্ত। ওনার সুদক্ষ নেতৃত্বে উনি আজকের এই যে প্ল্যাটফর্মটা নতুন বাংলাদেশের, উনি একজন মাস্টার মাইন্ড। তা আমরা আশা করব নতুন বাংলাদেশে উনি এসে বাংলাদেশের আগের আমরা যে গণতন্ত্র প্রত্যাশা করছি সে গণতন্ত্র উনি ফিরিয়ে দিবে, উনি দেশের হাল ধরবে ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ তারেক রহমানকে যে আমরা ভালোবাসি, উনি যে ভালোবাসাটা আমাদের দিয়েছিল, যে ত্যাগ তিতিক্ষা উনি সহ্য করেছে, তারই ন্যূনতম ভালোবাসা আমরা প্রদর্শন করার জন্য আজকের এই ৩০০ ফিট মাঠে উপস্থিত হয়েছি চট্টগ্রাম থেকে।